হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওতে থাকছে দুর্দান্ত স্বাদের একটি রান্নার রেসিপি। আজকের রেসিপিতে থাকছে চিকেন দিয়ে দেশি ছোট আলু দিয়ে বোনা। তো এখানে আমি চিকেনটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প চিকেন, বেশি না। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা, আর নিয়ে নিয়েছি আলুকে সুন্দর করে ছিঁড়ে। তো এই আলু আর মুরগি দিয়ে রান্নাটা ছোট সময় আমার বোনের হাতে খেতাম, এত টেস্টি ছিল। সে অবশ্য দেশি মোরগ দিয়ে রান্না করত। তো এখানে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যাচ্ছি রান্নার জন্য। তাহলে চলুন কিচেনে চলে যাই। কিচেনে গিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেলটা আমার গরম হয়েছে। এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ ফালিটা দিয়ে দিচ্ছি। চুলায় খুব কম গ্যাস, অনেক রাত হয়ে গেছে তাও রান্না করতে পারি না। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। বাদামি কালার হওয়া পর্যন্ত এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। কড়াইটাকে সুন্দর করে চুলায় বসিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে নাড়াচাড়া করে একদম বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকে আমি কোনো চামচ দিয়ে মশলা ইউজ করব না, খুন্তি দিয়ে যেভাবে আমি নর্মাল রান্না করি ঠিক ওইভাবে করেই আজকের রান্নাটা করব। তো এখানে পেঁয়াজ আর মরিচটা একদম সুন্দর বাদামি কালার প্রায় হয়ে আসতেছে। আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করবো আমি। এভাবে করে আপনারা ঘরে বসে অল্প উপকরণ দিয়ে চিকেন রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগছে। আর এই ছোট আলুর স্বাদ তো অতুলনীয়, এটাকে ভাজি করলেও অনেক বেশি ভালো লাগে। কালকে আমি টমেটো দিয়ে যে ভাজি করেছিলাম, সে ভাজিটা খেতে এত ভালো লেগেছিল, আমার চিকেনের চেয়ে বেশি ভালো লেগেছে। আমি চিকেন রান্না খাওয়া শেষ, তারপরে ভয়েস ওভারটা দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা দিয়ে রান্না করব না, গ্রেভিটা ঘন হয়ে গেলে আর ভালো লাগে না। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এখন দিব জিরার গুঁড়া। তো জিরা, হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব। এটাকে কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে কিছুক্ষণ কষাবো, তারপরে আমি গরম মশলার গুঁড়া ইউজ করব। তাহলে হয় কি, ঘ্রাণটা খুব সুন্দর থাকে, খেতেও অনেক ভালো লাগে। তো আমি এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এই গরমে হালকা মশলা দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে, আর শরীরও মন ভালো লাগে। তো এখানে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব।
এত এত গরম পড়েছে, হালকা মশলা দিয়ে রান্না করলে অনেক ভালো হবে স্বাস্থ্যের জন্য। খুব বেশি মশলা ইউজ করবেন না, যেই কোনো রান্নায় কম মশলা দিয়ে রান্না করে খাবেন। তো আমার এখানে মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে। তো মশলাটাকে সুন্দর করে কষাবেন যেই কোনো রান্নার আগে। তো এখানে আমি চিকেনগুলাকে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনগুলা দিয়ে দিচ্ছি। চিকেনগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন নিশ্চয়ই। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে আমি যে দেশি ছোট আলু ছিলে অল্প কয়েকটা আলু দিয়ে দিয়েছি। এখন এই দুইটাকে একসঙ্গে করে সুন্দর করে কষিয়ে নিব। তো এখন নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। চুলায় যেহেতু গ্যাস খুবই কম, তো যতটুকু ঝোলের মানে চিকেন থেকে পানি বের হবে ততটুকু দিয়ে এই মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। এভাবে করে যেই কোনো মুরগি যদি রান্না করেন তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে। অনেকে বলে যে ভালো লাগে না, খেতে টেস্ট হয় না। রান্নার ভিতরে সব ইগুলা, আপনি যদি রান্নাটা সুন্দর করে করেন তাহলে সব কিছুই খেতে ভালো লাগে। আপনি যদি সুন্দর করেন না রান্না, তাহলে কিভাবে খেতে ভালো লাগবে বলুন। তো এইখানে আমি ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চিকেনটার উপরে কড়াইয়ের উপরে একটা ঢাকনা বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়ে আবার নাড়াচাড়া করে দিব। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, সুন্দর কষানো হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়েছি, আর ভিডিওটা বেশি আমি টানাটানি করিনি। আপনারা লক্ষ্য করে দেখবেন কিভাবে আমি রান্নাটা করতেছি। আবার আমি একটু ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এখন আবার একটু নাড়াচাড়া করে কষানো শেষ হয়ে গিয়েছে। একটু ঝোলের পানি দিয়ে দিব অল্প পরিমাণে। একদম কালারটা কালা ভুনার টাইপ হয়ে আসছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া করব। একদম সামান্য একটু পানি দিয়েছি, এটা অবশ্য ঝোলের পানি না, আমি ভুল বলেছিলাম, সরি। এটা আমি কষানোর পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিটুকু দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখতে পেয়েছেন একদম আমার চিকেনটা সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে নিব। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে দিব। এভাবে করে আপনারা অবশ্যই বাসায় এটাকে ট্রাই করবেন। ভালো যদি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো যদি নাও লাগে তাও জানাবেন। আপনাদের হৃদয়ে মাঝে যদি একটু জায়গা পাই তাহলে আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন।
শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সবার কাছে, আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল যে যেখানে আছে সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নিলাম। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। তো এখন একটু ঝোলের পানি অ্যাড করে দিলাম। এটা একদম পুরা ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে চিকেনটাকে রান্না করব। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। তো আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে এত গরম পড়ছে, সার্ভিং ডিশ